اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، أما بعد. أستعيذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال النبي صلى الله تعالى عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين، أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে ইলমান নাফিয়া একাডেমি আয়োজিত শাস্ত্রীয় আরবি ভাষার 0 to Hero লেভেল 1 এর আজকে 26তম ক্লাসে অংশগ্রহণের তৌফিক দিয়েছেন। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে আমরা একেবারে প্রথম লেসনে কিতাবুন একটি বই, হাদা কিতাবুন ইহা একটি বই, হাদা কিতাবুন জাদিদুন ইহা একটি নতুন বই, এভাবে করে ধীরে 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 একটা শব্দ থেকে আরেকটা শব্দকে বৃদ্ধি করা, আরেকটা শব্দ থেকে আরেকটা শব্দকে বাড়িয়ে বাড়িয়ে ধীরে ধীরে অনেক বড় বাক্য তৈরি করা। এখন আমরা কিন্তু আত-তরিকুল আরবিয়া কিতাবের এই কিতাবটি তৃতীয় 3টি খণ্ডে সমাপ্ত। ফি সালাসাতি আজজা, 3 খণ্ডে সমাপ্ত। এর আমরা দ্বিতীয় খণ্ডটি পড়ছি। আজকে আমরা আল বাবুল আউয়াল বা প্রথম অধ্যায়ের আদ-দারসুল আউয়াল প্রথম পরিচ্ছেদের কিছু অংশ এবং দ্বিতীয় পরিচ্ছেদ পুরোটা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে। দেখুন আমরা এখানে কত বড় বড় বাক্য তৈরি করছি। এর আগে আমরা ছোট্ট করে জাস্ট একটা শব্দ দিয়ে বাক্য তৈরি করতে পারতাম, এখন আমরা অনেক বড় বড় বাক্য তৈরি করতে পারি। শুধু তাই না, আমরা বড় বড় বাক্যগুলোকে বিশ্লেষণ করতে পারি। যেমন আজকে আমরা শিখব যে ক্রিয়াবাচক বাক্যের তারকিব, অর্থাৎ বাক্য বিশ্লেষণটা আমরা আজকে চমৎকার করে এখান থেকে শিখব। এবং একটি ক্রিয়াবাচক বাক্যকে নেতিবাচক করা, সেটা আমরা আজকে এখান থেকে নতুন জিনিস শিখবো। আমরা আজকে নতুন দুটো জিনিস শিখবো। প্রথমত হলো আমরা কিছু বাক্যের তারকিব শিখবো, সম্পূর্ণ নতুন তারকিব। এবং দ্বিতীয়ত হচ্ছে আমরা নেতিবাচক অতীতকালের শব্দগুলো শিখবো ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করে দেই। আমরা এই লেসনটা, এটি হচ্ছে আমাদের 30টি ক্লাসে আমাদের সহজেই মৌলিক আরবি ভাষা শেখার যে যাত্রা ছিল, সেটি আমরা আজকে 26তম লেসনে রয়েছে। আমরা ইনশাআল্লাহ কন্টিনিউ 30টা ক্লাস পর্যন্ত কন্টিনিউ করে আমাদের এই লেসন, এই কোর্সটি শেষ হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রথমেই শুরু করে দেই গত লেসনে পড়া কয়েকটি জিনিস আমরা একটু রিভিশন করব। তাহলে আমাদের জন্য এই লেসনটা ধরতে, ক্যাপ করতে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে আমরা প্রথমেই আদ-দারসুল আউয়াল এই প্রথম অধ্যায়ের আমরা কয়েকটি শব্দ একটু পড়ে নেই। ফাআলা ফাআলাত ফাআলতা ফাআলতি ফাআলতু, খরাজা খরাজাত খরাজতা খরাজতি খরাজতু, যাহাবা যাহাবাত যাহাবতা যাহাবতি যাহাবতু, জালাসা জালাসাত জালাসতা জালাসতি জালাস্তু। এরপরে করা করাত করাতা করাতি করাতু, কাতাবা কাতাবাত কাতাবতা কাতাবতি কাতাবতু, রাজা রাজাআত রাজাআতা রাজাআতি রাজাআতু, লাইবা লাইবাত লাইবতা লাইবতি লাইবতু। এইটা আমরা চমৎকার করে এখানে কি পড়ে ফেললাম? চমৎকার করে কিন্তু আমরা অতীত বাচক যেই ফেল গুলো, সেগুলো আমরা সুন্দর করে পড়ে ফেলেছি এখানে, খুবই চমৎকার করে। এবার আমরা ভবিষ্যৎবাচক শব্দগুলো একটু দেখে নেব। ইয়াফআলু তাফআলু তাফআলু তাফআলিন আফআলু, ইয়াখরুজু তাখরুজু তাখরুজু তাখরুজিন আখরুজু, ইয়াযহাবু তাযহাবু তাযহাবু তাযহাবিন আযহাবু, ইয়াজলিসু তাজলিসু তাজলিসু তাজলিসিনা আজলিসু, ইয়াকরাউ তাকরাউ তাকরাউ তাকরাইন আকরাউ, ইয়াকতুবু তাকতুবু তাকতুবু তাকতুবিনা আকতুবু, ইয়ারজিউ তারজিউ তারজিউ তারজিউনা আরজিউ, ইয়ালআবু তালআবু তালআবু তালআবিনা আলআবু। তাহলে
খুবই চমৎকার করে, খুবই সুন্দর করে আমরা কি করলাম, খুবই সুন্দর করে চমৎকার করে কিন্তু আমরা এই ভবিষ্যৎকালীন যেই শব্দগুলো, যেগুলো আমরা আগেই আলোচনা করেছিলাম, যে এই প্রত্যেকটা ফেল এটি তিনটি জিনিসকে বোঝায়। একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঘটমান চলমান বর্তমান, এবং আরেকটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট, এবং আরেকটি হচ্ছে হ্যাবিট বা অভ্যাস। তিনটি জিনিসকে বোঝায়। তাহলে আমরা সেটাও শেষ করলাম। এবার আমরা আদেশ নিষেধ সূচক শব্দগুলো একটু দেখি। ইফআল ইফআলি, লা তাফআল লা তাফআলি, উখরুজ উখরুজি লা তাখরুজ লা তাখরুজি, ইযহাব ইযহাবি লা তাযহাব লা তাযহাবি, ইজলিস ইজলিসি লা তাজলিস লা তাজলিসি, اقرأ اقرأي لا تقرأ لا تقرأي، اكتب اكتبي لا تكتب لا تكتبي، ارجع ارجعي لا ترجع لا ترجعي، العب العبي لا تلعب لا تلعبي। তাহলে আমরা অতীতকালীন শব্দগুলো দেখলাম, ভবিষ্যৎকালীন শব্দগুলো দেখলাম, এবং আদেশ নিচের সূচক শব্দগুলো কিন্তু আমরা চমৎকার করে এইখানে কিন্তু দেখে ফেলেছি। এইবার শুরু হবে আমাদের আজকের স্টাডি, আজকের পড়াশোনা। যারা আমাদের সাথে অংশগ্রহণ করতে চান, আপনারা হাত তুলবেন। আমি ভাইদের মধ্য থেকে পার্টিসিপেন্ট চাচ্ছি, বোনদের মধ্য থেকেও পার্টিসিপেন্ট চাচ্ছি। আপনারা হাত তুলবেন, আমরা আপনাদের কাছ থেকে এটা শুনবো। প্রথমেই আমরা শুনবো নাদিম হোসেন সোহাগ ভাইয়ের কাছ থেকে, এরপরে যাব এরপর আরেকজন কাছ থেকে শুনুন। নাদিম হোসেন সোহাগ ভাই। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শূন্য স্থানে বাম পাশের উপযুক্ত শব্দটি বসাও এবং অর্থ বলো। এখান থেকে পড়ুন। জাহাবাত তালমি জাহ তালমিজু, জাহাবাত মানে এই তিলমিজু। এই এই পাশ থেকে কি এখান থেকে বসাবো, মানে এই দুইটার মধ্যে কোনটা বসবে? আমি একটা পড়ে দিচ্ছি, আমি এক এক এবং দুই পড়ে দিচ্ছি, এরপর আপনি পড়েন। জাহাবাত তিলমিজু ইলাল মুআল্লিমি, আমরা এখানে দুটো শব্দ পাচ্ছি, একটা ইনদা, একটা ইলা। এখন আমরা কোনটা বসাবো? যাহাবাত তিলমিযু ইনদাল মুআল্লিমি নাকি যাহাবাত তিলমিযু ইলাল মুআল্লিমি? আমরা জানি যে যাহাবার সাথে সবসময় কি হয়, ইলা হয়। আমার মাউসটা ফলো করেন, এই যাহাবার সাথে সবসময় কি হয়, ইলা হয়। এই কারণে আমরা এখানে যাহাবার সাথে কি বলছি, ইলা বলছি। তাহলে যাহাবাত তিলমিযু ইলাল মুআল্লিমি, ছাত্রটি শিক্ষকের কাছে গেল। আনা আযহাবু ইলাল মালআবি, আমি মাঠের দিকে যাই। হ্যাঁ, এরপরে আপনি পড়েন। এইটাকে আমরা বলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইংরেজিতে বলি আমরা, যেখানে এক্সাক্ট কোন প্রিপোজিশনটা বসবে সেইটা নিয়ে হচ্ছে এখানে আলাপ। ঠিক আছে, তাহলে আমরা এটা এখান থেকে চমৎকার করে কিন্তু দেখে ফেলেছি। এবার আপনি 3 নম্বর থেকে পড়ুন। ইজলিস। মাঝে মাঝে সোহাগ ভাই আনমিউট করেন। জি উস্তাদ। জি, জি। ইজলিস। ইজলিস, কোনটা বসবে? ইজলিস, আলাল আরবি, জমিনের ইজলিস ভিতরে আলাল বসে, আরদি। হ্যাঁ, জমিনের উপরে বসে না জমিনের ভেতরে বসে? আর জমিনের আসমানের উপরে বসে, হ্যাঁ। ইজলিস জমিনের উপরে, আলাল আরদি, তুমি জমিনের উপরে বসো। এরপরে জমিনের উপরে বসে। হ্যাঁ, আনতা আনতা জালাস্তা ফিল মসজিদি, সালাতা ফিল মসজিদি, হ্যাঁ, তুমি মসজিদে বসেছো। তুমি মসজিদে বসেছো। হ্যাঁ, হ্যাঁ। ইয়াকতুব, ইয়াকতুবুল, ওকে, ইয়াকতুবুল মুআল্লিমি, ইয়াকতুবুল মুআল্লিমু, মুআল্লিমু, মুআল্লিমু ইয়াক ইয়াকতুবুল ফি মুআল্লিমু, শিক্ষক লেখে। কোথায় লেখে? আলা সাব্বুরাতি, আলা বোর্ডে, সাব্বুরতি, বোর্ডের ব্ল্যাকবোর্ডে, উপরে লেখে, হ্যাঁ। জি। ব্ল্যাকবোর্ডের। এরপরে ইয়া ফাতিমাতা, ইয়া এ ফা, ফাতিমা, ইয়া ফাতিমা, তা ইয়া হবে না? রাশিদু, ইয়া বিলালু। ইতা, ইয়া ইয়ার পরে ফাতিমাতা সবগুলো এক হবে না? পেশ।
না, যদি আমরা ইয়ার পরে কোনো একটা ইয়া ইমাম আল মসজিদি, যদি আমরা জি জি বলতাম জি হে মসজিদের ইমাম, তাহলে ইয়া ইমাম মাল হইতো। যেহেতু আমরা ফাতেমাকে ডাকছি শুধু, অন্য কোনো কিছু নাই এখানে, তাহলে ইয়া ফাতিমা তু। বুঝতে পেরেছেন? জি 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 ওস্তাদ। হ্যাঁ, ইয়া বলুন। ফাতিমাতু কিতাবি উকতুবি, ফি কুরসিকা। উকতুবি আলা কুররাসাতিকি। আলা। হে ফাতেমা, তুমি তোমার খাতার উপরে লেখো। খাতার ভেতরে তো লেখা যায় না, খাতার উপরে খাতার লিখতে হয়। উপরে লেখা। উকতুবি, অথবা উকতুবি ফি কুররাসাতিকি, সেটাও হয়। খাতার ভেতরেও লেখা যায়, খাতার উপরেও লেখা যায়, অসুবিধা নাই, যে কোনো একটা বসাইলেই হবে। এইবার শূন্য স্থানে সঠিক হরফুল জ্বর বসাও। আমরা জানি হরফুল জ্বর কি জিনিস, যেটা জের দেয়। হ্যাঁ, এখানে আমাদেরকে অপশন দিয়ে দিয়েছিল, কিন্তু এইখানে কোনো অপশন দেয় নাই। তাহলে এখন পড়বেন হলো হাত। আমি আরো কিছু হাত চাই, ভয় পাইলে কিন্তু চলবে না। এস এম তৌফিকুল ইসলাম ভাই হাত তুলেন। আমি বোনদের মধ্য থেকে কিছু মানুষদের হাত চাচ্ছি। মাকসুদুর রহমান আছেন, তারপরে আছেন সাদিকা, উম্মে মাহমুদ আছেন, আরো যারা আছেন, হামজা, সবাই কিন্তু হাত তুলেন, অংশগ্রহণ করেন। তাহলে এখন পড়বেন হলো আসসালামু এস এম আলাইকুম। তৌফিকুল ইসলাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, শূন্য স্থানে সঠিক হরফুল জ্বর বসাও। বসে, হ্যাঁ পড়েন। তামরিন উসানি। আমি একটা পড়ে খরাজা দিচ্ছি। হা, খরাজা হাজা তো, আমি একটা যে পড়ে দিচ্ছি পাখিটি শুরু বের থেকে। হয়েছে। খরাজা হাযা তায়রু, এই পাখিটি বের হয়েছে। মিন কফাসিহি, একটু দেখে নিই শব্দ, শব্দের অর্থ আছে। কবসুরাতুন মানে একটি চক, কফাসুন মানে একটি খাঁচা, বা'দা গাদিন আগামী পরশু, দ্য ডে আফটার টুমরো, বা'দা গাদিন আগামী পরশু। তাহলে কবসুরাতুন চক, একটি চক, কফাসুন একটি খাঁচা, বা'দা গাদিন আগামী পরশু। তাহলে আমি একটু পড়ি। খরাজা হাদা তায়রু মিন কফাসিহি, এই পাখিটি তার খাঁচা থেকে বেরিয়ে গিয়েছে। আরেকটা পড়ে দিচ্ছি 2 নম্বর। খরজতু, আমি বেরিয়েছি। কোন দিক, কোথায় বেরিয়েছি? ফিত তারিকি, আমি রাস্তায় বেরিয়েছি। আমরা জানি খরাজার সাথে ফি আসে, আর রাহাবার সাথে ইলা আসে। হ্যাঁ, এরপরে পয়েন্ট ভাই আপনি, এখান থেকে 3 নম্বর থেকে। আইয়ুহাল মুদিরু ইজহাব ইলাত তাবিবি। আইয়ুহাল, আইয়ুহাল, মুদিরু, আইয়ুহাল, আইয়ুহাল মুদিরু না, মিম রা ইয়া বদ, মারিদ, আইয়ুহাল। মারিদু নাকি এটা? মারিদু না বলেন। মুরিদু? আইয়ুহাল আইয়ুহাল মুরিদু নাকি এটা মারিদু? মারিদু, মারিদ। মারিদুন একজন আইয়ুহাল অসুস্থ মারিদু, লোক। অসুস্থ লোক, হ্যাঁ হে আইয়ুহাল অসুস্থ লোক। মারিদু, ইজহাব, আইয়ুহাল মারিদু, আইয়ুহাল হে মারিদ, অসুস্থ লোক। আইয়ুহাল মারিদু হে অসুস্থ লোক। ইজহাব ইলাত জি, তাবিবি, তুমি ডাক্তারের কাছে যাও, চিকিৎসকের কাছে জি, যাও। জি। তারপর হচ্ছে ইয়াজলিসু, ইযহাব ইয়াজলিসু ইলা, হ্যাঁ, আত্তাজিরু, ইয়াজলিসু। ইয়াজলিসু আত্তাজিরু, তাহলে হচ্ছে তুমি বসো, তাজিরু ব্যবসায়ী। আর তাহলে হচ্ছে ব্যবসায়ী ফি বসে। দোকান, কি দোকান নিহি, দোকানের মধ্যে। জি, চমৎকার, মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ। তারপর হচ্ছে তাজলিসু মুআল্লিমাতু, তাজলিসু মুআল্লিমাতু কুররাসাতিহা, তাহলে হচ্ছে মুআল্লিমু আবার বলেন। তুমি বসো, তাজলিস, শিক্ষক। তাজলিসুল মুআল্লিমাতু, মুআল্লিমাতু, শিক্ষিকা বসেন। কোথায় বসেন? তাজলিসু মুআল্লিমাতু, তাজলিসুল তাহলে হচ্ছে আলাল মুআল্লিমাতু। কুররাস, আলাল জি, কুররাসাতিহা, আলাল আলা, কুররাসাতিহা। আলা কুরসিয়িহা। ও
ঠিক আছে, হ্যাঁ কুরসিউন, ঠিক আছে। তাজলিসুল আলা মুআল্লিমাতু কুরসি, আলা কুরসিয়িহা। তাজলিসুল মুআল্লিমাতু আলাল কুরসি তিহা, আলা কুরসি, আলা দেখো। হ্যাঁ, কুরসিয়িহা। আলা কুরসি আলা কুরসি ইহা, হ্যাঁ আলা কুরসি ইহা। অর্থ তাহলে কি? হচ্ছে শিক্ষক তুমি, শিক্ষক তুমি চেয়ারের উপরে না, বসো নাকি? শিক্ষিকা। না, না শিক্ষক তাজলিসুল চেয়ারে, মুআল্লিমাতু, শিক্ষিকা শিক্ষিকা। বসে, শিক্ষিকা তাহলে শিক্ষিকা হচ্ছে বসেন আলা তার চেয়ারে, কুরসিয়িহা, তার তার চেয়ারে। চেয়ারে, তার চেয়ারের উপর বসেন, হ্যাঁ শিক্ষিকা তার চেয়ারের উপরে বসেন। এরপরে 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 রজা আতা, রজা আতা, তাহলে হচ্ছে মিনাল বাইতি নাকি? রজা আতা মিনাল বাইতি, মাশা, না, না ইলাল জি, বাইতি হবে মনে হয় নাকি, না মিনাল, সে ফিরে গেছে মিনাল বাইতি, না বাড়ি না থেকে। না। রজাআতা মিনাল বাইতি, তুমি বাড়ি থেকে রজা- ফিরেছো। না, রজাআতা তুমি, হ্যাঁ তুমি, জি, রজাআতা তুমি রজা আতা ফিরেছো মিনাল বাইতি। মিনাল বাইতি, বাড়ি থেকে, বাড়ি থেকে। রজাআত মিনাল বাইতি, তুমি বাড়ি থেকে ফিরেছো। এরপরে জালাসা, জালাসাত ইরু উসিনুস শাজারাতি, তো ফি পাখিটি ডালের ইলা উপর আলা বসেছে মনে মিন হয় না, বি। তাহলে হ্যাঁ, উপর আরবি কি? আলা হবে মনে হয়। আলা, জি, জি, গাছের জি। ডালের উপর বসেছে। হুম। তাহলে হচ্ছে জালাসাত ইরু আলা উসিনিস শাজারাতি, হ্যাঁ মাশাআল্লাহ। উসিনিস শাজারাতি। আলা গুসনিশ শাজারাতি। হ্যাঁ, অর্থ কি? পাখিটি গাছের ডালের উপরে বসেছে। মাশাআল্লাহ। এরপরে আল আবু, আল আবু হাদিকতি, তাহলে হচ্ছে আমি খেলি বাগানের মধ্যে, কি, হুম, কি হবে মনে হয়, আল আবু ফিল হাদিকতি জি। বিল কুররাতি, বিল বিল কুররাতি, কুরাতি, কুরাতুন মানে বল। কুরাতুন, কুরাতুন। কুররাতি বল, হ্যাঁ। আমি খেলি তাহলে আরবি বাগানের বাংলা কি মধ্যে হবে? বল দিয়ে, আমি খেলি আমি বাগানের বাগানের, মধ্যে বল দিয়ে। আমি আমি বল দিয়ে বাগানে খেলি। মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়েছেন। এরপরে নিচে বাক্যগুলো পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, খুব সুন্দর পড়েছেন। এবার হাত তুলে, এবার পড়বেন হলো, একজন হাত তুলেছিলেন, আবার হাত নামায় ফেলছেন, আবার হাত তুলেন। সাদিকা, সাদিকা হাত তুলেছিলেন। সাদিকা হাত তুলে আবার হাত নামায় ফেলছেন। আমি আপনাকে আবার, হ্যাঁ, আনমিউট করে পড়া শুরু করেন সাদিকা। ওকে, সাদিকা না পড়লে আমরা এখন শুনবো মকসুদুর রহমান। সাদিকা, জি হ্যাঁ, জি পড়েন। ওস্তাদ, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনারা সবাই ভয় পাচ্ছেন মনে হয়। ভয় পেলে আপনি শেষ কিন্তু, হ্যাঁ, ভয় পেলে কিন্তু শেষ। ভয় পাওয়া যাবে না। অনেকে মনে করছে যে অনেক বড় বড় বাক্য পারবো। পারবেন ইনশাল্লাহ, হাত তুলেন, হ্যাঁ। যে আপু পড়েন এখান থেকে। ذهب ذهب أبو راشد إلى عمله بالسيارة. জি, আহ, রাশেদের বাবা আহ, তার কাছ থেকে আহ, ফিরেছেন গাড়ি গাড়িতে গাড়িতে করে। রাহাবা ইলা। গিয়েছেন, জি। জাহাবা, ইয়া সরি, রাশেদের বাবা তার কাজে গিয়েছেন আহ, গাড়িতে করে, গাড়ি দ্বারা। হ্যাঁ, আমরা একটু সুন্দর, হ্যাঁ আমরা একটু সুন্দর করে বললে, রাশেদের বাবা গাড়িতে চড়ে তার কাজে গিয়েছেন। এরপরে মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হুয়া ইয়াযহাবু ইলা আমালিহি সব সব সবাহান ওয়া ইয়ারজিউ ইলাল হুম, বাইতি মাসাআন.
তিনি জি। আহ, তিনি তার কাজে সকালে যান এবং আহ, কাজ এবং বাসায় ফেরেন সন্ধ্যায়। সাবাহান মানে হচ্ছে সকাল সকালে, মাসাআন মানে মাসা সন্ধ্যায়। হ্যাঁ, জি হুয়া ইয়াযহাবু হুয়া ইয়াযহাবু ইলা আমালিহি সাবাহান, তিনি সকালবেলা তার কাজে যান। ওয়ারজিউ ইলাল বাইতি মাসাআন, এবং সন্ধ্যাবেলায় ঘরে ফিরে আসেন। ইয়ারজিউ ইলাল বাইতি, ঘরে মাসা ফিরে আসেন। এরপরে তালআবু তালআবু উখতু বিলালিন মা صديقت صديقتها مع صديقتها في حديقة المنزل بعد العصر في حديقة المنزل আম, বেলালের বোন ইয়া জি উস্তাদ মাশাআল্লাহ, صديقتها বা'দা আল-আসরি জি উস্তাদ হয়ে যাবে জিনিসটা। হ্যাঁ, জি। জি আবার আরবিটা পড়ে আবার অর্থ জি করেন এখান থেকে। জি তালআবু উখতু বিলালিন, বিলালের বোন খেলা করে, মা সদিকতিহা, তার বান্ধবীর সাথে, ফি হাদিকতিল মানজিলি, গৃহের বাগানে, বাদাল আসর, আসরের পরে। ওস্তাদ শোনা যাচ্ছে আমাকে? আমাকে কি শোনা যাচ্ছে ওস্তাদ? জি, আপনাকে শোনা যাচ্ছে। শায়েখের সম্ভবত সমস্যা হয়েছে, আমরা একটু ওয়েট করি, শায়েখের নেটে প্রবলেম হচ্ছে। সরি, ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, আমি আবার ব্রডব্যান্ডে কানেক্ট হয়েছি, অসুবিধা নাই, এখন আর অসুবিধা হবে না। ওকে, তাহলে হচ্ছে আমরা যে পড়ছিলেন আপু, আমি আবার যাচ্ছি সাদিকার কাছে। সাদিকা, হ্যাঁ সাদিকা, আপনি আবার আনমিউট করে শুরু করেন। জি তালআবু উখতু বিলালিন, আহ, বেলালের বোন খেলা করে, মা সদিকতিহা, তার বান্ধবীর সাথে, ফি হাদিকতিল মানজিলি, গৃহের বাগানে, বাদাল আসর, বাড়ির বাগানে, আসর। আসরের পরে। আপনি পুরোটা একসাথে অর্থ করতে হবে। হ্যাঁ, করেন দেখি। জি আহ, বেলালের বোন তার বান্ধবীর সাথে গৃহের বাগানে আসরের পর খেলা করে। বাড়ির বাগানে আসরের পর খেলা, পরে কাতাবাল মুআল কাতাবাল মুআল্লিমু আলা সাব্বুরাতুল সাব্বুরাতিল ফাসলি, আলা সাব্বুরাতিল ফাসলি বি তবশুরহ তবশুরত তবশুরতি বিতবশুরতি বিতবসুরাতিন, তিন বিতবসুরাতিন, তিন। তিন বিতবশুরতিন। জি। জি শিক্ষক, আহ, কাতাবাল মুআল্লিম, শিক্ষক লিখেছে, আহ, পেছন থেকে ফাসলি। আমরা অর্থ জি করার সময় অনুবাদের একটা সায়েন্স আছে, পেছন থেকে অর্থ করলে জিনিসটা সুন্দর হবে। জি শিক্ষক চক বুরতুল দিয়ে চক দিয়ে শ্রেণীকক্ষের 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 ব্ল্যাকবোর্ডে লিখেছে লিখেছে। লিখে
প্রথমে কর্তাকে লি নিয়ে নিব, নিয়ে এবার পিছন থেকে টান দিব। প্রথমে কর্তাকে নিয়ে নিব, নিয়ে পেছন থেকে টান দিব। শিক্ষক চক দিয়ে শ্রেণীকক্ষের ব্ল্যাকবোর্ডে লিখেছেন। দেখেন, এরপর আমি আরেকটু অনুবাদ করে দিচ্ছি চমৎকার সহজ হওয়ার জন্য, বোঝার জন্য। ইয়াজলিসু সদিকু মাজিদিন বাদাল মাগরিবি ফি গুরফাতিহি ওয়া ইয়াকরাউ ওয়া ইয়াকতুবু ইলাল ইশাই। ঠিক আছে, আমরা প্রথমে কি করব, ফেইলটাকে, সরি, কর্তাকে ধরবো, কর্তাকে সদিকু মাজিদিন। ঠিক আছে, এবার আমরা আগে সদিকু মাজিদিন থেকে ধরি। দেখেন অনুবাদের যে সায়েন্সটা আমি সেটা বলতেছি। আপনারা সবাই অনেকেই এই জিনিসগুলো পড়তে পারেন, কিন্তু অনুবাদটা তোলার সময় সুন্দর হয় না, সেইটা আমি দেখাই দিচ্ছি। প্রথমে কর্তাকে ধরবেন, মাজেদের বন্ধু, এটা ধরছেন, ধরে আর পিছন থেকে শুরু করবেন। এই ওয়াও হচ্ছে একটা বাক্যের ভাঙ্গা, এটা হচ্ছে বাক্যের পুরো একটা অংশ, আর এই ওয়াওয়ের আগে পুরো একটা অংশ। তাহলে আমরা এই ওয়াওয়ের আগ থেকে শুরু করব, এই শেষ অংশটা দিয়ে। মাজেদের বন্ধু তার কামরায় মাগরিবের পরে পরে বসে এবং আবার পিছন থেকে এসা পর্যন্ত পড়ালেখা করে। আপনি বুঝতে পেরেছেন আপু? জি উস্তাদ। জি জি, এভাবে পড়েন, তাহলে এই ফরম্যাটে পরেরটা অর্থ করেন, না পরেরটা এই ফর্মে, হ্যাঁ পরেরটা অর্থ করেন। জি, আনা তিলমিজুন হাযিহিল মাদ্রাসাতি। আমি আবার এই মাদ্রাসা। আবার আনা তিলমিজাতু। আনা তিলমিজুন। আনা তিলমিজুন হাযিহিল মাদ্রাসাতি। আবার আমি হাযিহিল মাদ্রাসাতু। হাযিহিল মাদ্রাসাতু। আবার শুরু থেকে। আনা তিলমিজুন হাযিহিল মাদ্রাসাতু। আচ্ছা, আমরা আনাটা ফেলে দেই, হাজিটা ফেলে দেই। ঠিক আছে, আনা নাই হাজি নাই, তাহলে কি পড়বো? আল কথা কি বুঝতে মাদ্রাসাতু। পেরেছেন? আনা নাই হাজিহি নাই, তাহলে কি হবে? তিলমিজুল মাদ্রাসাতি। ইয়েস। ও তাহলে জি জি। মাঝখানে হাজিহি ঢুকেছে, কোনো চেঞ্জ হবে না। তাহলে দেন, আনা বাদ দেন, আনা আনা পড়বে না, তিল পড়বো না, আনা পড়বো না আনা এখন, তিল আনা এখনো নাই, আনা এখন নাই। আচ্ছা, তিলমিজুল মাদ্রাসাতি। ইয়েস, মাঝখানে হাজারা ঢুকবে, ঢুকান, তাহলে এবার কি হবে? আনা তিলমিজু হাযিহিল মাদ্রাসাতি। ইয়েস, ব্যাপারটা বুঝতে পেরেছেন? তাহলে জি তার মানে হচ্ছে আমাদের এখানে মূল কাহিনীটা হচ্ছে তিলমিজুল মাদ্রাসাতি, জি মাদ্রাসার শিক্ষক। মাঝখানে হাদি জি এইটা প্রবেশ করলে কোনো অসুবিধা নাই। তাহলে আমরা যখন বলছি আনা তিলমিজু হাদিহিল মাদ্রাসাতি, আমাদের মনের মধ্যে কোনো ধরনের এরাব নিয়ে, জবরদের পেশ নিয়ে কোনো কনফিউশন কাজ করা উচিত না। কারণ আমরা জানি যে আমাদের এখানে মূল বাক্যটা হচ্ছে তিলমিজুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার ছাত্র। শুধু মাঝখানে হাদিহিটা এসছে, তাহলে তিলমিজু হাদিহিল মাদ্রাসাতি, এই মাদ্রাসার ছাত্র। ছাত্র। শুরুতে আনা যুক্ত হয়েছে, আনা জি তিলমিজু হাদিহিল মাদ্রাসাতি, এখানে তিলমিজু হাদিহিল মাদ্রাসাতা কি হবে এটা নিয়ে কোনো কনফিউশন নাই। আনা তিলমিজু হাদিহিল মাদ্রাসাতি, আমি এই বিদ্যালয়ের ছাত্র। হ্যাঁ, এরপরে আনা আযহাবুল ইয়াউমা ইলা 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 বাইতিল ইলা বাইতিল করিয়াতি ওয়া ইরজিউ ইলাল ওয়া আরজিউ, মাদ্রাসা। এটা আযহাবু, এটা তো অবশ্যই আরজিউ হবে, তাই না? জি, আরজাউ আরজিউ, আরজিউ ইলাল মাদ্রাসাতি গাদান। হ্যাঁ। আমি দেখেন, আযহাবু আমি কি বলেছি আপনাকে আগে, আমরা আগে সাবজেক্টটা ধরে নিব আমি। ঠিক আছে, ক্লিয়ার? আমি এর পিছন থেকে, জি এরপরে যে হরফুল আতফের আগে থেকে পিছন থেকে অর্থ করা শুরু করব। আমি গ্রামের বাইতিল বাড়িতে আজ যাব। আপনি আমার সায়েন্সটা বুঝতে আমি পারছেন? ট্রান্সলেশনের সায়েন্সটা বুঝতে জি পেরেছেন? জি উস্তাদ। জি, জি, বলো। কর্তাকে ধরে পিছন থেকে অর্থ করব। জি জি, আনা জি আমি 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 আহ, গ্রা- আহ, আজ আমি আজ গ্রামের গ্রাম- বাড়িতে যাব। আমি আজ আমি গ্রামের বাড়িতে যাব।
আমি আজ গ্রামের বাড়িতে যাব এবং আহ, উম, উম, আহ, আগামীকাল। পরশু আগামীকাল মাদ্রাসায় ফিরবো, চমৎকার। প্রত্যাবর্তন করব। ফিরবো ফিরবো, ইটস ওকে। জি, এরপরে লাইবু লাইবু লাইবা। ওয়া- লাইবা লাইবা ওয়ালাদু। লাইবা ওয়ালাদু মাহমুদিন আহ, মা صديقه بكرة جديدة হুম, উম, মাহমুদের ছেলে উম, পিছন তার বন্ধুর সাথে নতুন বল দ্বারা খেলা করছে। একটি নতুন বল দিয়ে খেলেছে। লাইবা মানে জাস্ট জাস্ট খেলেছে। সিম্পল, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট। লাইবা খেলেছে। জি। মাহমুদের ছেলে নতুন একটি বল নতুন বল দিয়ে তার বন্ধুর খেল সাথে খেলেছে। পারফেক্ট। জি, আমি আরো কিছু মানুষকে চাচ্ছি যারা হাত তুলবেন আপনাদের কাছ থেকে, আমি শুনবো। ভয়ের কোনো কারণে হাত তুলেন, আমি আছি। হ্যাঁ, হাত তুলেন, হাত তুলেন আরো কিছু মানুষজন। যাবো পরের পর থেকে। আচ্ছা, আমি একটু পড়ে দিচ্ছি, কোনো অসুবিধা নাই। আহ ফি কলবিল আব্দিস সালিহি নূরুন। সৎ বান্দার হৃদয়ে আলো আছে। আল কাবাতু বাইতুল্লাহি। হাত তুলে থাকেন, আমি জিজ্ঞেস করবো। আল কাবাতু বাইতুল্লাহি, কাবা আল্লাহর ঘর। আলাল কাবাতি গিলাফুন জামিলুন, কাবার উপরে একটি সুন্দর গিলাফ আছে। عند هذا التلميذ الذكي كتاب قيم, এই মেধাবী ছাত্রের কাছে একটি মূল্যবান কিতাব আছে। في مسجد هذه المدينة سجادة غالية, এই শহরের মসজিদে একটি দামি গালিচা আছে। এইবার আপনারা পড়বেন, হাত তুলে থাকেন। এবার পড়বেন হচ্ছে মাকসুদুর রহমান উস্তাদ, এরপরে ফাহমিদা পড়বেন। আরো কিছু মানুষজন হাত তুলেন। জি, আমি প্রশ্ন আসসালামু করব, আলাইকুম। আপনি উত্তর দিবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন। হাল যাহাবা আবু রাশিদিন ইলা আমালিহি। نعم، ذهب أبو راشد إلى عمله. ইলা আইনা যাহাবা আবু রাশিদিন। ذهب أبو راشد إلى عمله. ইলাল মাদ্রাসাতি যাহাবা। نعم، না, বুঝি তার কাজে গেল। ইলা আমালিহি। إلى ইলাল عمله. মাদ্রাসাতি, ইলাল لا মাদ্রাসাতি لا যাহাবা। لا. লা, একটু থামবেন, এরপরে বলবেন বাল ذهب إلى যাহাবা عمله. ইলা আমালিহি। জি, আমি আবার প্রশ্ন করছি। ইলাল মাদ্রাসাতি যাহাবা। لا، ذهب إلى عمله. ইলাল মাদ্রাসাতি যাহাবা আম ইলা আমালিহি। إلى عمله. মান যাহাবা ইলা আমালিহি। ذهب أبو راشد إلى عمله. দেখেন, আমরা যখন মানটা শুরুতে রাখবো তখন আপনি আগে আবু রশিদিন বলতে হবে। জি জি। আবু রশিদিন যাহাবা ইলা আমাল। আমার প্রশ্ন করছি, মান যাহাবা ইলা আমালিহি। أبو راشد ذهب إلى عمله. মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আবু রশিদিন যাহাবা ইলা, সরি, আবু রশিদিন যাহাবা আম আম্মুহু। أبو راشد ذهب. না, যাহাবা বলা লাগবে না। আমরা যখন আম দিয়ে প্রশ্ন করি তখন أبو শুধু উত্তরটা বলতে হয়। আবু أبو রশিদিন যাহাবা, আবু রশিদিন যাহাবা আম আম্মুহু। أبو راشد. بالدراجة ذهب أبو راشد إلى عمله أم بالسيارة. بالسيارة. متى يذهب أبو راشد إلى عمله ومتى يرجع إلى البيت. يذهب أبو راشد إلى عمله صباحا ويرجع إلى البيت مساء. ما شاء الله. هل تلعب أخت بلال بعد العصر. نعم، হুম হুম, تلعب পুরোটা। بلال. আমরা যখন
হাল দিয়ে প্রশ্ন করি তখন পুরোটা উত্তর দিতে হবে। আমরা প্রশ্ন করছি, হাল তালআবু উখতু বিলালিন বা'দাল আসরি? نعم تلعب أخت بلال بعد العصر. হ্যাঁ, এবার ঠিক আছে। আইনা তালআবু উখতু বিলালিন ওয়া মা'a মান তালআবু? تلعب أخت بلال في حديقة المنزل. ওয়া তালআবু মা'a وتلعب মা'a আয়েশাতা। ধরেন কথার কথা, ঠিক جي আছে। جي جي আইনা কাতাবাল মুআল্লিমু বিত-তাবশুরাতি? كتب المعلم في الفصل بالتبشورة. না, এখানে في প্রশ্ন হচ্ছে আইনা في কোথায়। سبورة. না, ফি হয় না, আলা। কাতাবা আলা সবসময়। হ্যাঁ, এটাকে বলে অ্যাপ্রোপ্রিয়েট, ইংরেজিতে বলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রত্যেকটা ভার্বের সাথে একটা করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকে। যেমন যাহাবা বা গো, এটার সাথে থাকে টু বা ইলা, ঠিক আছে। যেমন কাম ব্যাক ফ্রম, রাজা মিন, মিন সবসময় রাজার সাথে থাকে, যেমন কাম ব্যাক ফ্রম হয় ইংলিশে, ওইরকম। কাতাবা সবসময় আলা হয়। আইনা কাতাবাল মুআল্লিমু বিত-তাবশুরাতি? كتب المعلم على السبورة بالتبشورة. على السبورة كتب أم على الجدار؟ على السبورة. بماذا كتب المعلم على سبورة الفصل؟ كتب المعلم على سبورة الفصل بالتبشورة. ماذا يفعل صديق ماجد بعد المغرب؟ صديق এই যে এখানে উত্তর আছে। صديق এইখানে صديق ماجد, صديق ماجد এই যে يقرأ ويكتب হ্যাঁ, এরপরে এখান থেকে এখানে بعد المغرب. হ্যাঁ, আবার জিজ্ঞেস করছি আমি, ماذا يفعل صديق ماجد بعد المغرب؟ صديق ماجد يقرأ ويكتب بعد المغرب. মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। أين يقرأ ويكتب صديق ماجد بعد المغرب? এই যে উত্তর এখানে আছে। يقرأ ويكتب صديق ماجد في غرفته. بعد بعد المغرب. المغرب في غرفته. أفي غرفته يقرأ ويكتب؟ في غرفته يقرأ ويكتب. আমরা আফি গুরফাতিহি বললে বলবো নাম। نعم في نعم غرفته يقرأ ويكتب. أفي غرفته يقرأ ويكتب أم في غرفة ماجد؟ في غرفته. ما شاء الله. إلى متى يقرأ ويكتب صديق ماجد؟ يقرأ ويكتب صديق ماجد في غرفته. আমাদের মধ্যে অনেকেই হতাশ হয়ে গেছেন, ভাবছেন যে আমার বোধহয় আমি শেষ, আমি আর পারবো না। এত কঠিন কঠিন বাক্য বলছেন, আবার প্রশ্ন করছেন। হ্যাঁ, আজকে মুসলিমা ফেরদৌস কোথায়, এরপরে আরো আরো যারা নিয়মিত আমাদের সাথে পড়েন, হাফিজ ভাই কোথায়, হারাই গেছেন সবাই। ভয় পাইলে কিন্তু হবে না, হ্যাঁ, কন্টিনিউ কিন্তু প্র্যাকটিস চালাই যেতে হবে। তাহলে যারা ভয় পাচ্ছেন, একটু খারাপ লাগছে, ভয় পাওয়ার কিচ্ছু নাই, একটু প্র্যাকটিস করলেই পারবেন। হ্যাঁ, খুবই সিম্পল। আগের ক্লাসগুলো একটু দেখবেন, পরের ক্লাসগুলো একটু মিলিয়ে নেবেন, তাহলেই হবে ইনশাআল্লাহ। তাহলে মাতা ইয়াযহাবু তিলমিযু ইলা বাইতিল ক্বারিয়াতি? يذهب التلميذ إلى بيت القرية غدا. আল ইয়াউমা ইয়াযহাবু আম গাদান? اليوم يذهب. اليوم. না, আমরা যে গদান বলছিলাম না, তাহলে গদানই হবে। غدا. হ্যাঁ হ্যাঁ, তাহলে শুধু গদান। আল ইয়াউমা غدا. ইয়াযহাবু আম গাদান? غدا. হাল ইয়ারজিউ তিলমিযু ইলাল মাদ্রাসাতি গাদান? نعم يرجع التلميذ إلى المدرسة. غدا. মাতা ইয়ারজিউ তিলমিযু ইলাল মাদ্রাসাতি? متى يرجع التلميذ إلى المدرسة؟ غدا. মাতা ইয়ারজিউ তিলমিযু ইলাল মাদ্রাসাতি? মাতা ইয়ারজিউ তিলমিযু ইলাল মাদ্রাসাতি? মাতা ইয়ারজিউ তিলমিযু ইলাল মাদ্রাসাতি?
يرجع التلميذ إلى المدرسة غدا. غدا يرجع أم بعد غد؟ غدا. بماذا لعب ولد محمود مع صديقه؟ لعب ولد محمود مع صديقه بكرة جديدة. في قلب من النور؟ في قلب কার في في قلب العبد الصالح نور. أين السجادة الغالية؟ السجادة الغالية في مسجد هذه المدينة. عند من الكتاب القيم؟ قيم মানে কি উস্তাদ? মূল্যবান কিতাব। কিতাবুল কাইয়িম মানে মূল্যবান কিতাব। عند من الكتاب القيم, কার কাছে মূল্যবান বইটি আছে? তাহলে আমরা পড়েছি কি যে মূল্যবান বইটি কার কাছে আছে? এই যে عند هذا التلميذ الذكي, عند هذا التلميذ الذكي الكتاب তাহলে القيم. عند التلميذ الذكي الكتاب القيم, অথবা আল কিতাবুল কাইয়িম عند هذا التلميذ الذكي, মূল্যবান বইটি এই মেধাবী ছাত্রটির কাছে আছে। চমৎকার করে পড়লেন মাকসুদুর রহমান, অনেক সুন্দর হয়েছে। আমরা এইবার খুবই সুন্দর করে তারকিব দেখব। ইতোমধ্যে আমরা জানি সবাই, অনেক অনেক শুকরিয়া সবাইকে যারা হাত তুলেছেন। হাত তুলে থাকবেন, হাত নামাবেন না। তামিদা সহ আরো যারা আছেন হাত নামাবেন না। আমরা আমরা হলো আপনাদের কাছ থেকে শুনবো আবার ইনশাআল্লাহ। হাত তুলবেন, আরো কিছু ভলান্টিয়ার আমাদের লাগবে। এইবার আমরা ইতোমধ্যে অনেকেই আমরা জানি যে আমরা তারকিব শিখেছি। আমরা যেমন জানি যে কিতাবুন জাদিদুন, হ্যাঁ, মাউসুফ সিফত, এরপরে হাদা কিতাবুন জাদিদুন, এইটা একটা কমপ্লিট সেন্টেন্স হয়ে গেল। এরপরে হাদাল কিতাবুল জাদিদু ইনদা মাহমুদিন, এরকম করে করে আমরা ছোট থেকে বড়, বড় থেকে ছোট বাক্যের তারকিব বা বাক্য বিশ্লেষণ কিন্তু আমরা শিখেছি। এবং ওইটা ছিল একটা নমিনাল সেন্টেন্স বা আল জুমলাতুল ইসমিয়াতু বা নামবাচক বাক্য। আজকে আমরা বৈচিত্র্যময় একটা বাক্য আমরা প্র্যাকটিস করব তারকিব। সেটি হচ্ছে একটি ভার্বাল সেন্টেন্স বা ক্রিয়াবাচক বাক্য বা আল জুমলাতুল ফি'লিয়াতু। আল জুমলাতুল ফি'লিয়াতু, এটার আমরা তারকিব শিখব। নাম্বার 1, যাহাবা রাশিদুন, রাশেদ গিয়েছে। যাহাবা ফি'ল, এটা তো ফি'ল আমরা বুঝতে পারছি। রাশিদুন ফাইল, কর্তা। ফি'ল এবং ফাইল মিলে জুমলাতুন ফি'লিয়াতুন, একটি ক্রিয়াবাচক বাক্য। খুবই মজার, আমরা শিখে ফেললাম। তাহলে সিম্পল দুইটা শব্দ দিয়ে, যাহাবা রাশিদুন, রাশেদ গিয়েছে। যাহাবা ফি'ল, রাশিদুন ফাইল। করাআ খালিদুন, করাআ ফি'ল, খালিদুন ফাইল। ফি'ল এবং ফাইল মিলে জুমলাতুন ফি'লিয়া হয়ে গেল। রাজাআ মাহমুদুন, মাহমুদ ফিরেছে। রাজাআ ফি'ল, মাহমুদুন ফাইল। ফি'ল এবং ফাইল মিলে জুমলাতুন ফি'লিয়াতুন গেল। এবার আমরা দেখব সেন্টেন্স, দ্বিতীয় সেন্টেন্সটা। ইয়াযহাবু আবু রাশিদিন, ইয়াযহাবু ফি'ল, আবু মুদাফ, রাশিদিন, হ্যাঁ, মুদাফুন ইলাইহি। মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে কি হলো? মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে ফাইল। ফি'ল এবং ফাইল মিলে জুমলাতুন ফি'লিয়াতুন। তাহলে আবার বলছি, ইয়াযহাবু ফি'ল, আবু রাশিদিন পুরাটা হচ্ছে ফাইল। ফি'ল এবং ফাইল মিলে হচ্ছে জুমলাতুন ফি'লিয়াতুন। এখন এই ফাইলটা দুইটা ভাগে বিভক্ত। রাশেদের বাবা, আবু রাশিদিন। এই আবু মুদাফ, রাশিদিন মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে হচ্ছে ফাইল। ঠিক আছে? তাহলে ইয়াযহাবু ফি'ল, আবু মুদাফ, রাশিদিন মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে হচ্ছে ফাইল। ফি'ল এবং ফাইল মিলে জুমলাতুন ফি'লিয়াতুন। 3 নম্বর, উখরুজ আনতা। উখরুজ মানে তুমি বের হও। আনতা বললেও হয়, না বললেও হয়। এই উখরুজের ভিতরেই একটা আনতা লুকিয়ে রয়েছে।
আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা যখন বলছি ইফআল, তুমি করো, এখানে কিন্তু একটা আনতা ব্র্যাকেটে আছে। ইফআলি যখন বলছি ব্র্যাকেটে একটা আনতি লুকিয়ে আছে। লা তাফআল, আনতা একটা ব্র্যাকেটে আছে, লা তাফআলি একটা আনতি ব্র্যাকেটে আছে, বুঝতে হবে। ঠিক তেমনি এইখানে আপনাদেরকে এটা সচক্ষে আঙ্গুল দিয়ে দেখায় দিচ্ছে যে এ ধরনের বাক্য যেগুলো আদেশ করা হয় বা নিষেধ করা হয় ওইটার ব্র্যাকেটে একটা ফাইল বা কর্তা লুকায়িত থাকে। খুবই চমৎকার ভাবে আমরা জিনিসটা দেখালাম। ও খরুজ, তুমি বেরিয়ে যাও, আনতা। হুম? তাহলে ও খরুজ ফাইল, আনতা ফাইল। আনতাটা যদিও দেখা যাচ্ছে না, আনতারা কিন্তু লেখা থাকে না, এটা গোপন, এই কারণে আমরা ব্র্যাকেটে উল্লেখ করেছি। তার মানে উখরুজের ভিতরে একটা ফাইল উল্লেখ আছে, এটা এটা ফেইল এবং ফাইল দুইটাকে ধারণ করছে এই শব্দটা। তাহলে ফেইল এবং উখরুজ ফাইল, ফেইল এবং ফাইল মিলে জুমলাতুন ফি'লিয়াতুন। এরপরে আখরুজু, আমি বের হই, একটা আনা উজ্জ আছে। আখরুজু আনা, আমি বের হই। তাহলে আখরুজু ফেইল, আনা ফাইল, ফাইল ফাইল মিলে জুমলায় ফি'লিয়া। এরপরে খরাজতু, এই যে খরজতু আমি বেরিয়েছি, এইখানে একটা টু আছে, তাপ্পেশ টু মানে হচ্ছে আনা। এই টুটা এটা অ্যাকচুয়ালি আনাকে রিপ্রেজেন্ট করে। তাহলে খরচ টু, আমি বেরিয়েছি, ফেল খরচ, খরচ টু এইটা ফেল, আবার টু আমি, আমি এটা ফাইল, ফেল এবং ফাইলের জুমলা ফেলিয়াত। তার মানে খরচ টুর মধ্যেই ফেল, আবার খরচ টুর যে তাপ্পেশ টু এটার মধ্যেই কর্তা আমি লুকিয়ে আছে। তাহলে খরচ টু ফেল টু ফাইল, তাহলে ফেল এবং ফাইল মিল জুমলাতুন ফি'লিয়াতুন। এটা আমরা ক্লিয়ারলি বুঝে ফেললাম। কারো স্পষ্ট থাকলে ভয়ের কিছু নাই। হ্যাঁ, অনেকে চিন্তা চিন্তা করতেছেন, ঘাবড়ে গেছেন যে হ্যাঁ আমার কি হবে, আমি তো বুঝতেছি না, কিন্তু বুঝবেন ইনশাআল্লাহ। কাতাবা রাশিদুন, রাশেদ লিখেছে। কাতাবা ফেইল, রাশিদুন ফাইল, ফেইল এবং ফাইল মিলে কি জুমলাতুন ফি'লিয়াতুন। এটা সিম্পল। 7 নম্বর দেখেন একটু গেঞ্জাম আছে। রাশিদুন মুবতাদাউন, দেখেন এতক্ষণ আগে এতক্ষণ কোনো টুইস্ট ছিল না, এখন একটা টুইস্টিং চলে আসছে। টুইস্ট ছিল না, জাস্ট ফেল দিয়ে শুরু হয়েছে, কিন্তু একটা বাক্যের মধ্যে স্টিল একটা বাক্য ফেল থাকলেও জুমলাতুন ইসমিয়াতুন হইতে পারে। আমি আবারও বলছি, একটা বাক্যর মধ্যে যদি ফেল থাকে তার মানে বাক্যটা ক্রিয়াবাচক বাক্য বা জুমলায় ফেলিয়া হয়ে যাচ্ছে, বিষয়টা এরকম না। বরঞ্চ বাক্যটা কি জুমলাতুন ফেলিয়াতুন নাকি জুমলাতুন ইসমিয়াতুন, এই ব্যাপারটা ডিপেন্ড করবে হলো বাক্যের শুরুতে কি আসছে। বাক্যের শুরুতে যদি ইসিম থাকে তাহলে এটা ইসমিয়া, বাক্যের শুরুতে যদি ফেলিয়া থাকে এটা ফেলিয়া। আর এতক্ষণ ধরে আমরা যেই 6 রকমের বাক্য দেখলাম প্রত্যেকটা শুরুতে ফেইল আসছে, এই কারণে বাক্যগুলো জুমলা দিয়ে ফেলিয়া ছিল। কিন্তু এখন এখানে আমরা একটা প্রথমে এটা ইসিম দেখতে পাচ্ছি, রাশেদ। হুম? আমার খুবই আফসোস হয়, আমি যদি এই জিনিসগুলো সুন্দর করে করে মাদ্রাসার যে ছেলেরা পড়ে, দাখিলে পড়ে, আলিমে পড়ে, হ্যাঁ, তাদেরকে যদি বুঝিয়ে দিতে পারতাম। খুবই সুন্দর একটা জিনিস, অথচ এই ব্যাপারগুলো না জানার কারণে তারা কতই না কষ্ট করে। অনেকে মাদ্রাসা থেকে ভয়ে চলে যায়, স্কুলে চলে যায়, কলেজে চলে যায় আরবির ভয়ে। কারণ এই জিনিসগুলো খুব একেবারে, হ্যাঁ, কোর থেকে, গভীর থেকে বিষয়গুলো এভাবে তাদেরকে ধরে ধরে পড়ানো হয় না। তাহলে আমরা দেখলাম যে একটি বাক্যের শুরুটা ইসিম দিয়ে হওয়ার কারণেই এইটা জুমলাতুন ইসমিয়াতুন হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে। যদিও এটার মধ্যে পরবর্তীতে আমরা একটা ভার্ব বা ফেল দেখতে পাচ্ছি, বাট আল জুমলাতুল ইসমিয়াতুন হচ্ছে ওই বাক্য যেটা শুরুতে একটা ইসিম আসে। তাহলে রাশিদুন মুবতাদাউন, কাতাবা ফেল, এর মধ্যে একটা হুয়া লুকিয়ে আছে, সেটা হচ্ছে ফাইল। ফেল এবং ফাইল মিলে জুমলাতুন ফেলিয়াতুন হইল। এই জুমলাতুন ফেলিয়াতুন হয়ে এই রাশিদুন মুবতাদাউনের খবর, এই মুবতাদাউন এবং খবরুন মিলে হচ্ছে জুমলাতুন ইসমিয়াতুন। খুবই মজার। আপনি এই বাক্যের তারকিবটা কোন একজন মাদ্রাসা ছাত্রকে জিজ্ঞেস করবেন এবং আপনি আগে জিনিসটা ভালো করে বুঝবেন, তাকে জিজ্ঞেস করবেন, দেখবেন যে অনেক, হ্যাঁ, ঘাম ছুটে যাবে। এটা বাক্যটা খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা বাক্য। রশিদুন কাতাবা, রশিদুন মুবতাদাউন। কাতাবা ফেল, তার মধ্যে গোপন রয়েছে হুয়া, এটা ফাইল। ফেল এবং ফাইল দুটো মিলে হচ্ছে জুমলাতুন ফি'লিয়াতুন বা একটা ক্রিয়াবাচক বাক্য। জুমলাতুন ফি'লিয়াতুন হয়ে খবর,
খবর হয়েছে, এই মুবতাদার খবর লাগবে, খবর। এই মুবতাদা এবং খবরের দুটো মিলে হলো জুমলাতুন ইসমিয়াতুন বা একটা নামবাচক বাক্য বা নমিনাল সেন্টেন্স। এই অধ্যায়ের সর্বশেষ তারকিব সেটি হচ্ছে কাতাবা রাশিদুন বিল কালামি। এতক্ষণ ধরে আমরা শুধুমাত্র ফেইল এবং ফাইল পড়েছি, সাথে মুতাআল্লিক পড়ি নাই, হরফুল জর মাজরুর দিয়ে মুতাআল্লিক পড়ি নাই। তাহলে কাতাবা ফেইল, রাশিদুন ফাইল, ফেইল এবং ফাইল মিলে, এর পরে বলছি কাতাবা ফেইল রাশিদুন ফাইল বি হরফুল জর আল কালামি মাজরুর। হরফুল জর এবং মাজরুর দুটো মিলে মুতাআল্লিক, ফেইল ফাইল এবং মুতাআল্লিক মিলে জুমলাতুন ফি'লিয়াতুন। আমি এটা আবারও বলছি, যদি বুঝে না থাকেন তাহলে ভিডিওটা আবার আপনি কি করবেন, পিছন থেকে একটু টেনে আবার দেখবেন। কাতাবা ফেইল, মানুষটা খেয়াল করেন, কাতাবা ফেইল রাশিদুন ফাইল বি হরফুল জর মানে যেটা জের দেয় এরকম একটা হরফ, আল কালামি মাজরুর, মাজরুর মানে হচ্ছে যেটাকে জের দেয়া হয়েছে, এও আসছে শুরুতে এসে এটাকে জের দিয়ে দিচ্ছে। তাহলে বি হরফুল জর, জর দেয় এমন হরফ, আল কালামি মাজরুর, হরফুল জর মাজরুর মিলে মুতাআল্লিক। তাহলে ফেইল ফাইল এবং মুতাআল্লিক তিনটা মিলে জুমলাতুন ফি'লিয়াতুন বা একটা ক্রিয়াবাচক বা একটা ভার্বাল সেন্টেন্স। তাহলে খুব চমৎকার করে কিন্তু আমরা এখানে 1 2 3 4 5 6 7 8 আমরা 8 রকমের 8টা ফ্লেভারের আমরা তারকিব কিন্তু চমৎকার করে শিখে ফেলেছি। তাহলে আজকের ক্লাসে আমরা খুবই সুন্দর করে কি পড়লাম একটু দেখি, একটু রিওয়াইন্ড করে আসি। আমরা আত-তারিখুল আরবিয়া যে কিতাবটা, সেই কিতাবের তিন খণ্ডে কিতাবটা শেষ সমাপ্ত। দ্বিতীয় যে খণ্ড, এই দ্বিতীয় খণ্ডের প্রথম অধ্যায়ের প্রথম যেই দর্স বা লেসন, সেটার আমরা ফেইল গুলো পড়েছি। ফালা ফালাত ফালতা ফালতি ফালতু, খরাজা খরাজাত খরজতা খরজতু খরজতু, যাহাবা যাহাবাত যাহাবতু যাহাবতি যাহাবতু, জালাসা জালাসাত জালাসতু জালাসতু জালাসতু, قرأ قرأت 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 قرأت، كتب كتبت 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 كتبت، رجع رجعت 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 رجعت، লাইবা লাইবাত লাইবত লাইবত লাইবতু। এবং আমরা ফেইল মুদারি পড়েছি ইয়াফআলু তাফআলু তাফআলু তাফআলিন আফআলু, ইয়াখরুজু তাখরুজু তাখরুজু তাখরুজিন আখরুজু, ইয়াযহাবু তাযহাবু তাযহাবু তাযহাবিন আযহাবু, ইয়াকরাউ তাকরাউ তাকরাউ তাকরাইন আকরাউ, ইয়াকতুবু তাকতুবু তাকতুবু তাকতুবিন আকতুবু, ইয়ারজিউ তারজিউ তারজিউ তারজিইন আরজিউ, ইয়ালআবু তালআবু তালআবু তালআবিন আলআবু। এরপর আমরা পড়েছি আদেশ এবং নিষেধ সূচক শব্দগুলো, ইকরা ইফআল ইফআলি লা তাফআল লা তাফআলি, উখরুজ উখরুজি লা তাখরুজ লা তাখরুজি, ইযহাব ইযহাবি লা তাযহাব লা তাযহাবি, ইজলিস ইজলিসি লা তাজলিস লা তাজলিসি, ইকরা ইকরাই লা তাকরা লা তাকরাই, উকতুব উকতুবি লা তাকতুব লা তাকতুবি, ইরজি' ইরজি'i লা তারজি'i লা তারজি'i, ইলআব ইলআবি লা তালআব লা তালআবি। এইটা পড়ার পরে এবার আমরা শূন্য স্থান বসিয়ে আমরা উপযুক্ত শব্দ দিয়ে পড়েছি। এরপর আমরা ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমরা পূরণ করেছি। এরপর আমরা বড় বড় বাক্য, কিরকম বড় বড় বাক্য, যেমন তালআবু উখতু বিলাল মা সাদিকাতিহা ফি হাদিকাতিল মানজিলি বা'দাল আসরি, বেলালের বোন আসরের পরে বাড়ির বাগানে তার বান্ধবীর সাথে খেলে। কত বড় বাক্য, এবং এটা পুরাটাই হচ্ছে একটা ভার্বাল সেন্টেন্স, একটা একটা ক্রিয়াবাচক বাক্য। সেইটা কিন্তু আমরা এখন চমৎকার করে বলে ফেলতেছি। অথচ আমরা শুরু করেছিলাম মাত্র কিতাবুন, একটি বই, দিস ইজ আ বুক, দিস ইজ আ বুক, দিস ইজ আ গুড বুক, কিতাবুন, হাদা কিতাবুন, হাদা কিতাবুন জাইয়িদুন, এইটা দিয়ে শুরু করেছিলাম। কিন্তু এখন আমরা অনেক বড় বড় বাক্য তৈরি করতে পারছি। কেন, কিভাবে? কারণ আমরা বলেছিলাম যে শাস্ত্রীয় পদ্ধতিতে শিখবো, মাদ্রাসার শিক্ষার্থীরা যেভাবে শেখে ঠিক ওই পদ্ধতিতে আমরা শিখবো। তবে আমরা অনেক সহজ করে ডিফারেন্ট একটা মেথোডলজিতে শিখবো, সেটা আমরা শিখেছি। আমরা 30টি ক্লাসের কথা বলেছিলাম, আজকে আমরা 26তম ক্লাসে এসেছি, এবং 26তম ক্লাসে আমরা কিন্তু লম্বা লম্বা বাক্য কিন্তু আমরা খুবই চমৎকার ভাবে তৈরি করতে পারছি, এবং বাক্যগুলোকে বিশ্লেষণ করা, সে বিশ্লেষণ কিন্তু আমরা করতে পারছি। কিরকম? এই যে কাতাবা রাশিদুন বিল কালাম, কাতাবা ফেইল, রাশিদুন ফাইল, এবং বি হরফুল জার, আল কালাম মাজরুর, হরফুল জার মাজরুর মুতাআল্লিক, ফেইল ফাইল মুতাআল্লিক মিলে জুমলাতুন ফি'লিয়াতুন। এটা আমরা চমৎকার করে কিন্তু বিশ্লেষণ করতে পারছি। তাহলে আমাদের আজকে ক্লাসটা আমরা এতটুকু শেষ করছি। আরো অনেক পড়া ছিল আজকে, যেহেতু আমরা এখন শুরু করলে সামনে বেশি আগাতে পারবো না, এই জন্য আমরা আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আগামী ক্লাসে আমরা 27তম যে ক্লাসটা আমাদের থাকবে ইনশাআল্লাহ, ওই 27তম ক্লাসে আমরা কি শিখবো? আমরা এই যে মা ফাআলা মা ফাআলাত, সে করেনি, মা ফাআলতা মা ফাআলতি, তুমি করনি, মা ফাআলতু, আমি করিনি। আমরা আগে পড়েছি হলো ফাআলা ফাআলাত ফাআলতা ফাআলতি ফাআলতু, এরকম পড়েছি। মা যুক্ত করে পড়িনি আমরা, আজকে মা যুক্ত, আগামী ক্লাসে ইনশাআল্লাহ মা যুক্ত করে পড়বো। যে যেখানে আছেন ভালো থাকবেন এবং আরবি ভাষার চর্চার সাথেই থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রচেষ্টা
ইলমান নাফি একাডেমির এই প্রচেষ্টাকে কবুল করুন এবং আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী, কোরআন সুন্নাহকে বুঝে সে অনুযায়ী আমাদের জীবন যাপনে এবং আমাদের জীবনকে সুন্দর করে আল্লাহ তৌফিক দিন। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমার শরীরটা আজকে একটু খারাপ, এই জন্য একটু আগে ক্লাস শেষ করে দিয়েছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।